আইনমন্ত্রী আইনি ছিল বিচারপতি ওরই সুইদে চলিছে মিছে আইন ওরা বাড়িতে লেগে দেয় কথা এই ফাঁসিতে চাই দে এই নিজামিক দে তোর বাটাম ফাটামো দেরি কয়দিন পরে এই ট্রাইব্যুনাল তৈরি হয়ে গেছে যাই কুয়া খুঁড়িছিল কুয়া ধরাই পড়বি পড়ে গেছে ডক্টর ইউনূস একটা মর্দের বেটা 10 বছর ক্ষমতায় থাকবে ডক্টর ইউনূস 10 বছর আমরা কারুর কোন সরকার আমিও ক্ষমতার যাব না ইউনূস তুমি থাকো মোর সার পোকা মারিয়ে গে ভোট হবে কথা কর এই দিকের মানুষ ঠিক কয় না বারে যাই ঠিক কয় না তাই অন্য গ্রুপ ওই কোট মার্কা নেতাক মানে ওই এই কথা কন না গা আর মুখতে আস পড়ে গেছে ইসলাম বিরোধী করে খুদ খায় খা মুখতে আস পড়ে গেছে যার কারণে বাংলাদেশের মানুষ কথা বলেন আল্লাহর পক্ষে নেতার তেলবাজি আছে কিন্তু আল্লাহ রসুলের তেলবাজি কেউ করে না তেলবাজি করতে করতে বাংলাদেশের ভাই এই মুরব্বী কোনো মোবাইল হবে না তাহিরি হতেন আপনি নেতার তেলবাজি করতে করতে বাংলাদেশের এমন একটা দুর্নাম হচ্ছে যে বয়তুল মোকারের মসজিদের ইমাম পলে গেছে কি বদমাই শুনি এই বিচারপতিগুলো ওখানে নামাজ পড়তেছিল কথা ঠিক কিনা ওই ইমাম যদি আসল কথা কলো হয়নি বিচারপতিগুলো আব্দুর রূপ সাহেব নাই না থাক আপনি থাক আপনি তো তাও ঢাকাতে আছেন এরই পাশে বললে বাঁচবেন আপনি তাই কি কথা ঠিক কিনা সব কথা হবে আপনার আপনার বিষয়তে আমি আসিনি এখন আল্লাহ রসুলের তেলবাজি করে তারপরে মানুষের কাছে আসবো কথা ঠিক কিনা রসুলের সুনাম যতক্ষণ শেষ না হবে কোন নেতার তেলবাজি আমি করতে পারি না কি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে যদি মানত আমার দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনপ্রতিনিধি তারা যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত আমার দেশে চুরি হতো না আরো আসতে হলো গা আমার দেশে জানা হতো না আমার দেশে মদ চলতো না আমার দেশে জুয়া চলতো না আমার দেশে লটারি চলতো না আমার দেশে হুন্ডা গরু চুরি হতো না আমার দেশে মসজিদে জুতো স্যান্ডেল চুরি হতো না খালি যদি ভোট যারা পায় না তা হয় এই ভাই বললেন আমাকে আগা কাতারত নামা লাগবে কোনো নামার দরকার নেই সারা বাংলাদেশে আছে 20 কোটি মানুষ 151 জন লোক খালি ঢাকাত পাঠান লাগবে 20 কোটির মধ্যে কয়জন 151 জন লোক যদি খালি বাচ্চা বাচ্চা পাঠান যায় কারু ময়দানত নামা লাগবে না ওটি থেকে ইসলাম এমনি খালি ক্যাক ক্যাক করে বিজয় হয় মাং নাইলে বুদ্ধি কুন্টি ভাই যত শর্টে আনা যায় তত তাড়াতাড়ি কাম হবে 151 জন মানুষ এই শিবগঞ্জ উপজেলা বিরাট উপজেলা এটা শিবগঞ্জ 1 নম্বর উপজেলা এই উপজেলাতে একজন লোক বানান লাগবে এই 3.5 লক্ষ লোক আছে শিবগঞ্জ উপজেলার একজন লোক বাঁচাবার করা লাগবে তাহলে আপনারা এখানে ইসলাম বিজয় পাবেন এই 3.5 লাখ লোকের মধ্যে একজন লোক বানান এটা ব্যাপার হলো কিন্তু ভোট দিবার হাতেই লোক পান না একটা গরু একটা ভেড়া গরুর দাম 1.5 লাখ ভেড়ার দাম 20,000 খাসির দাম 30,000 আর আপনাকে আল্লাহ 270 কোটি টাকার মাল দিয়ে পৃথিবীতে পাঠাছে এই বাংলাদেশে মানুষ ভোটের দিনে 4টা বাজিচ্ছে তাও ওই চেয়ারম্যান করছে স্যার এখনো কালি ভরায়নি মানে ওই আরো হাফ কেজি খাবি গরু বিক্রি হয় 3 লাখ খাসি বিক্রি হয় 30,000 ভেড়া বিক্রি হয় 6,000 আর আশরাফুল মখলুকাত হাফ কেজি দিয়ে 4 বার বিক্রি হয় সেই দেশের দলে মানুষ ওই গুলির কাছে গেছে কারা যারা বিয়ে করেনি এই হুজুর না 5 মিনিট দেখি তোরা মরিছে কারা এবার
একটা বিয়ালা মানুষ মরেনি। এই যে মাদ্রাসার শিক্ষক হুজুর, এই যে বিচারপতি সাহেব বসে আছেন, ইনি কয় বছর আগে রিটায়ার্ড হতে আমি জানি না। এখন বাংলাদেশের প্রত্যেকটা স্কুল, অফিস, আদালত, কাছারি, নায়েবের কাছারির থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, অফিসে 6টা লোয়া এখন কান দিচ্ছে। 6টা লোয়া। কয়টা লোয়া? ওই তুমি বুঝতে পারছি, কিন্তু ওই লোয়ার নিচে যাই বসে আছিল তাই বোঝেনি। ওই লোয়া নিচে আছে 2টা 2টা 4টা, দুই আয়না, আর উপরে আছে 2টা সুতো দিয়ে টাঙ্গানে। তাহলে উপরকার 2টা, নিচকার 4টা, কয়টা হয়? এখনো মাদ্রাসার প্রিন্সিপালেরা, প্রভাষকেরা, ওই জামিরা দিয়ে এখনো লোয়া তোলার সাহস পায়নি। মানে এরা আবার ওই ছবি টাঙ্গাবে। এরা বাটাম পেটা করো, বের করো। কথা কর, তুমি কি দিয়ে লেখাপড়া শিখেছো? তোমার মাথার উপরে কেন মানুষের ছবি থাকবে? আমরা আর বাংলাদেশে ছবির রাজনীতি করতে চাই না। কারা কারা দুহাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই তকবীর দেওয়াতে আল্লাহ যে খুশি আছে। এখন আপনারা আল্লাহর পক্ষে, আর যারা তকবীর দেয়নি তারা আল্লাহর বিরুদ্ধে। কি মাথা ঠান্ডা হয় না? এখন কেবলকে ডোজ দিচ্ছি, থামে। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, সাবেক সহকারী প্রধান শিক্ষক, পালিকান্দা আশরাফুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়া। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, সাবেক বিচারপতি, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বিভাগ, ঢাকা। আল্লাহ ভাইজানকে এই বৃদ্ধ বয়সে বেঁচে রেখেছেন, এটা আল্লাহর এক অসংখ্য নিয়ামত। এখনো যুবক আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে শেষ জীবনে এই মাদ্রাসাটা ফাজিল করার তৌফিক দিন। উনি যেখানে ঠেকে থাকবেন, আমি যা সেটি কাজ করব। কারণ এই দেশ আগামীতে 75% ইসলামের দিক চলে যাবে ইনশাআল্লাহ। প্রথম দাবি হবে 60 বছরে যে ইবতেদায়ী মাদ্রাসাগুলোর শিক্ষকের হাড্ডির মজ্জা শুকে গেছে, আমরা এই হাড্ডির মজ্জা পুনর্জীবিত করতে চাই। প্রাইমারি যদি বাড়ি বাড়ি মঞ্জুর হয়, আমার দেশে কেন ইবতেদায়ী মঞ্জুর হলো না? এই দেশ কি অভাবী দেশ? যে দেশে পানির খনি, বালুর খনি, মাটির খনি, সব খনি, আবার চোরেরও খনি। কথা ঠিক কিনা? এ দেশটা খুব সম্ভাবনা দেশ। আসুন না, এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব, বিশিষ্ট চাতাল ব্যবসায়ী, সিহালিহাট, শিবগঞ্জ, বগুড়া। আল্লাহ ভাইজানকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো মালদার বানায় দেব, জোরে কোন আমিন। আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ ইনসান আলী সাহেব, প্যানেল চেয়ারম্যান, 4 নম্বর পীরব ইউনিয়ন পরিষদ, শিবগঞ্জ, বগুড়া। ভাইজানের সাথে আমি একসাথে ওনার হুন্ডার চড়ে আছি। আল্লাহ ওনাকে পুরো চেয়ারম্যানই করার তৌফিক দান করুন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান, সুদূর কুমিল্লা থেকে আগত, ভাইয়ের নাম কি? আনমো মাইনুদ্দিন সিরাজি সাহেব। আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। সম্মানিত মেহমান মোহাম্মদ আব্দুল মুক্তাদির বিন জাহাঙ্গীর, বিএ অনার্স, ইসলামিক স্টাডিজ বিভাগ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ। স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা,
সবার প্রতি আবার আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখিছে। কিন্তু রাত বেলা হয়ে গেল ভাই, অনেক। আপনাকে ধৈর্য ধারণ থাকে পারবেন? তাবারক আছে নাকি স্যার? তাবারক করেন নাকি? ওখানে 5 মণ চাউল ডাল দিলে কি হবে? খাওয়ার দরকার আছে, খাওয়া ছাড়া কিছু হয় না। যাই হোক, আমার কথা শোনেন। কথা হলো কি, যে আল্লাহ তাআলা কোরআন শরীফে মানুষের শরীরে যতগুলি অঙ্গ আছে প্রত্যেকটি অঙ্গর নামে নামে কোরআনে আয়াত নাযিল করছেন। হাতের নামে, পায়ের নামে, চোখের নামে, নাকের নামে, কানের নামে, আত্মার নামে, মাথার নামে, বুদ্ধি জ্ঞান সব নাযিল করছেন। কিন্তু যতগুলো অঙ্গ আল্লাহ পাঠাছেন, এই অঙ্গর মধ্যে কন্ত একটা দুর্বল অঙ্গ আছে, তাক বাদ দিবেন, আপনি বাঁচবেন? হ্যাঁ, যেটাকে লাগেই না, কোনোদিন লাগে না, একটা বাদ দেন তো। হ্যাঁ, বাদ দেওয়া যাবে না। আবার এই যত অঙ্গ আছে এরই ভেতরে 2টা অঙ্গ আছে এত দামি, এই 2 অঙ্গ যদি ভালো না হয় পৃথিবী মন্দ। আবার এই 2 অঙ্গ যদি ভালো হয় আপনি জান্নাতে যাবেন, যদি খারাপ হয় ওই 2 অঙ্গই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তার সেই অঙ্গ দুনিয়ার বাবা মা, বক্তা, তবলিগ, পীরের ডাকের চরমনায় হেফাজত কেউ ভালো করতে পারবে না। সেই অঙ্গ ভালো করবে রাষ্ট্রশক্তি। রাষ্ট্রশক্তি বোঝেন? সরকারকে সেই অঙ্গ ভালো করতে হবে। সরকার যদি ওই অঙ্গ ভালো করতে ব্যর্থ হয় পৃথিবী জলাঞ্জলি হয়ে যাবে। সেই 2টো অঙ্গ কি জানেন? বললি শুনে পাবেন না, এটা আবার আমার কলেজে ভর্তি হওয়া লাগবে। 2টো অঙ্গ এত দামি, এই 2টো অঙ্গের উপর পৃথিবীর ভালো মন্দ নির্ভর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বিপর্যয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, আইলা নার্গিস, ভূমিকম্প, প্লাবন, বন্যা, মারামারি, হানাহানি, যুদ্ধ, ওজনে কমবাড়া করা, ছেলেকে জমি দেয়া, মেয়েকে ফাঁকি দেওয়া, কাউরো গালে চর মারা, কাউরো সীমানা ঠেলা, কাউকে ক্ষতি করা, যত রকমের অপকর্ম আছে, যত প্রকারের দূষণীয় কার্যকলাপ আছে, বলুন তো আল্লাহ বলেছেন এই 2 হাতে গড়া কাজের ফল। আপনি ভালো করবেন হাত দিয়া, মন্দ করবেন কি দিয়া? হাতের এত দাম। হাত যদি ভালো হয় দুনিয়া ভালো, কার কথা? গত 16 বছর সরকার হাত মানুষের ভালো রাখতে ব্যর্থ হয়েছিল, যার কারণে দিনের ভোট রাতে দিয়েছে। কি হ্যাঁ, এই 16 বছরে হাতের কোনো কাম করবে দেয়নি। কথা কোনে গা? জনগণক এই হাত, জনগণের হাতত ব্রেক চাপে পুলিশের হাতত ব্রেক খুলে দিছে। ওরা জানে যদি হাতকে মুক্ত করে দেই, হাতকে যদি ভালো করে দেই, হাতের কার্যক্রম যদি বাক স্বাধীনতার সাথে যদি মিল করে দেই, 1 সেকেন্ড ক্ষমতায় থাকতে পারবো না। সেই দিন হাতত ব্রেক দিয়ে দিছিল। তাহলে হাত যখন ব্রেক ফেল করছে, হাত যখন ব্রেক ফেল করবে তখন দুনিয়া ভালো হবে। হাত যখন ব্রেক দিবে হাতে, দুনিয়া ভালো করার কোনো ঔষধ নেই। তাহলে হাতই তো কাম।
আপনি গরিবের জমির আলো তো অর্ধেক কাটে নিচ্ছেন কি দেয়? এই হাতের কমপক্ষে 2000 প্রকারের কাজ আছে হাতের। সারাদিন নামাজ পড়ে দেয়, টেবিলের তলতে ঘুষ খাচ্ছে, সারাদিন মন্ত্রীগিরি করে দেয়, রাত্রের 12টা-1টার সময় আলিমক ফাঁসি দিয়েছে। কতক্ষণ না আইন মন্ত্রী আইনি চলেছিল, বিচারপতি ওরই সুইদে চলিছে, মিছে আইন ওরা বাড়িতে লেগে দেয়, কথা এই ফাঁসি দে চাই দে, এই নিজে মেঘ দে, তোর বাটাম ফাটামো দেরি কয়দিন পরে। এই ট্রাইব্যুনাল তৈরি হয়ে গেছে, যাই কুয়া খুঁড়িছিল কুয়া ধরাই পড়বি, পড়ে গেছে। ডক্টর ইউনূস একটা মর্দের বেটা, 10 বছর ক্ষমতায় থাকবে ডক্টর ইউনূস, 10 বছর। আমরা কারুর কোন সরকার, আমিও ক্ষমতার যাব না, ইউনূস তুমি থাকো, মোর সার পোকা মারিয়ে গিয়ে ভোট হবে। কথা কর, কিসের ভোট খারায়, কিসের ভোট? কেবল গে ওসি এসপি পুলিশেরা দাঁড়িয়ে আঁকা ধরছে, কয়েকদিন আগে দেখি কোথায় দাঁড়িয়ে আঁকলি পুলিশের চাকরি নাই, এখন খালি বড় বড় দাড়ি কে, এই কয়েকদিন না আঁকামাতি দাড়ি বড় হয়ে গেছে। ওরা জানে যে এখন ইসলাম আগাচ্ছে, দাড়ি না রাখলে বুদ্ধি নাই। কথা কর, রাষ্ট্রের নেতা যাই দিক, রাষ্ট্র সেই দিক যাতে বাধ্য। এই দেশে ইসলাম বিজয় হলে কারোর কি ক্ষতি হবে? আমরা সব দেখেছি, একবার ইসলামকে দেখতে চাই। কারা কারা দেখতে চান আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই সংসদ কে করে? জেল দিয়ে তোমার খবরদার। বদরের যুদ্ধে রসুল সাহাবীদের কিনে বলেছেন আল কোরআনের আলো সংসদে জ্বালো। এই কোরআন দিয়ে রসুল্লাহ 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করেছেন। রসুল যদি কোরআন দিয়ে শাসন করে থাকে, কোরআন এ দেশ, আপনার কি শৈলী মধ্যে আছেন কোরআন বাদ দেয়া ওই দাদা নানার আইন দিয়ে শাসন করে? কারণ কি? কারণ কি? আমরা আল কোরআনের আলো চালাতে চাই কোথায়? কথা কোন কোথায়? আচ্ছা বলুন তো, দেশে যখন শীত আসে মাঘ মাসে, কি শীত, মাঘ মাসে যখন শীত আসে তখন ফজরে ওযু করতে কষ্ট হয় না ভাই? যখন হয় কি হয় না? এখন পাক্কা নামাজি লোক এ যদি মনে করে এখন ওযু করলে আমি কাপ ধরে হাঁপানি ধরে মরে যাবো, অতএব খালি ওযুতে নামাজ পড়ে, ওযু না করে ফজর নামাজ পড়লাম, সকালবেলা 10-11টার সময় তো বেল উঠলে ঠান্ডা কমে যাবি, তখন তো ওযু করে নেবো। কথা কোন গা? ফজরের নামাজ পড়লাম বিনা ওযুতে, আর দিনের বেলা তখন রোদ উঠবি, তখন তো ওযু কর্ম হবে না? হ্যাঁ, হবে না। তাহলে নামাজের আগে কি দরকার? এই নামাজের আগে কি দরকার? ওযু দরকার। আচ্ছা, তাহলে রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়ত পেলেন মক্কাতে। উনি 12 বছর নবুয়তি জীবন 1 ওয়াক্ত নামাজ পড়েননি, 5 ওয়াক্ত সাহাবারাও পড়েনি। কয় বছর? 12 বছর পর, নবুয়তের 12 বছর পর মেরাজত থেকে আল্লাহ রসুল নামাজ আনছেন। 1 বছর খালি 5 ওয়াক্ত নামাজ মক্কাতে পড়ছেন, তাও মক্কার ঘরের মধ্যে 360টা মূর্তি আছিল, ওই দিক হয়ে নামাজ পড়ছে। কয় বছর? 1 বছর নামাজ পড়লেন। 1 বছর উনি হিজরত করলেন 13 বছর পর। মদিনে যা উনি কি ভার্সিটি বিশ্ববিদ্যালয় বানাছিল? আগে কি ওই মসজিদ বানাছে? কোনো খানকা বানাছে? দাড়ি জুব্বার বক্তৃতা করছে? কিছু করেন, খালি করছে আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা করো। ইসলামী রাষ্ট্র যদি না হয় 99.% ইসলাম মানা সম্ভব নয়। তাহলে হিজরতের পর নবী আগে ইসলামী রাষ্ট্র গঠন করছে, তারপরে মসজিদে নববী তৈরি করেছে। তাহলে আপনি যদি অজু করার পর অজু না করে যদি নামাজ পড়েন, তাহলে নামাজ হবে? তাহলে আপনি যদি ইসলামী রাষ্ট্র কায়েম না করে যদি ইসলাম মানবে চান, কখনই মানা সম্ভব নয়। তাহলে আপনি বোঝেন, তাহলে কোনটা আগে জরুরি? অজু যেরকম জরুরি নামাজের আগে, ইসলাম মানতে গেলে ইসলামী রাষ্ট্র তত জরুরি। কথা ঠিক কিনা? তাহলে আসুন এখন আমরা কোরআন থেকে কথা বলবো। ইসলামটা কি বলুন তো? ইসলাম অর্থ কি?
না, ইসলাম অর্থ শান্তি নয়। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। ইসলাম আমরা মানব, শান্তিতে থাকব দুনিয়া এবং আখিরাতে। দুনিয়ার হলো সবচেয়ে শান্তি দিবে ইসলাম, আর কবরে মুক্তি দিবে, হাসরে মুক্তি দিবে ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল্লু হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর